যারা কিনা সত্যিকার অর্থে টুর্নামেন্ট প্লেয়ার আছো, যারা কিনা বড় বড় টুর্নামেন্ট খেলতে চাও, বড় বড় স্কোয়াডের সাথে টুর্নামেন্ট খেলতে চাও, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি কোনো হাইপ দিব না, কোনো মিথ্যা আশা দিব না, কোনো মিথ্যা স্বপ্ন দিব না, শুধু বাস্তব কথা বলবো, যেটা রিয়েলিস্টিক ওইটাই বলবো। কিভাবে একজন সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ার ধীরে ধীরে T1 লবিতে পৌঁছাতে পারে, এই ভিডিওটা তুমি পুরোটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে তুমি বুঝে যাবে তুমি এখন কোন লবিতে আছো। T1 লবিতে যেতে তোমার ঠিক কি কি দরকার, আর এই জার্নিটা কতটা সময় নিতে পারে। চলো শুরু করি একদম বেসিক থেকে। শুরুতেই তোমাদের বলে দেই T1 লবি আসলে কি। তোমরা অনেকেই কিন্তু T1 লবিতে খেলতে চাও, কিন্তু T1 লবি মানে বুঝো না। T1 লবি মানে অনেকেই মনে করে আজকে জাউব্রেকার্সদের যেরকম নাম কামাইছে, আমরা যদি T1 লবিতে খেলি তাহলে আমরাও এরকম নাম কামাইতে পারবো। তবে না ভাই, তোমাদের এখানে যাইতে স্কিলের দরকার, তোমরা ওইখানে গেলেই নাম কামাইতে পারবা না। T1 লবি মানে হইতাছে দেশের বা অঞ্চলের টপ লেভেলের স্কোয়াড গুলা যারা যারা আছে তারা এক লবিতেই খেলে, নিয়মিত প্রাইস পুল টুর্নামেন্ট, তারপরে হাই ডিসিপ্লিন গেম প্লে, কোনো ক্যাজুয়াল মিস্টেকের জায়গা না T1 লবি। সব প্লেয়াররাই কিন্তু এখানে অনেক স্ট্রং আর হার্ড প্লেয়ার থাকে এই লবিতে। অনেকে মনে করে T1 লবি মানে হইতাছে শুধু স্কিলের খেলা, মানে এখানে যাইতে আমাদের অনেক স্কিল লাগবে, কিন্তু T1 লবি মানে শুধু স্কিল না, এটা হলো মাইন্ডসেট, কনসিস্টেন্ট, ডিসিপ্লিনের পরীক্ষা। এখন তোমরা তোমাদের লেভেলটা জেনে নাও যে তোমরা কোন লেভেলে আছো, কোন পর্যায়ে আছো। সবচেয়ে বড় ভুলটা প্লেয়াররা এখানেই করে। অনেকে ভাবে আমি যেহেতু স্কিমের মধ্যে 3-4টা কিল করি, 4টা 5টা 6টাও কিল করি, তাহলে তো আমি T1 লবিতে যাওয়ার জন্য একবারে প্রস্তুত। কিন্তু ভাই, T1 লবি আর তোমাদের এই স্ক্রিম এক না। কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছে যাদের গেম প্লে কিনা সত্যি অনেক ভালো, যারা কিনা আর্চকেদের সাথে আর্চকেদের লবির মধ্যে টুর্নামেন্ট খেলার যোগ্যতা রাখে। তো তাদেরকে আমি কিছু প্রশ্ন করি, তোমরা এই প্রশ্নের উত্তরগুলা আমার কমেন্টে দিয়ে যাও। তুমি কি রেগুলার টুর্নামেন্ট খেলো? তুমি কি প্রেসারে শট হিট করতে পারো? মানে সহজ ভাষায় যদি বলি, এনিমি তোমাকে ফ্লাশ, FGL এইগুলার মাধ্যমে অনেকটা প্রেসার দিতেছে, আর তুমি ওইখানের মধ্যে থেকেই এনিমিকে প্রেসার দিতেছো, মানে এনিমিকে ড্যামেজ দিতেছো, এনিমিকে নক করতে পারতেছো। যদি পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। তারপর প্রশ্নটা হইতাছে তুমি কি টিম কল ফলো করো, মানে তোমার টিমের IGL যে আছে সে কি কলটা দিতেছে তুমি কি ওইটা ফলো করো? যদি ফলো করো তাহলে ওইটাও কমেন্টে জানাইবা। মানে এক কথায় আমি যেসব প্রশ্নগুলো এখন করব এগুলা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। তো সর্বশেষ প্রশ্নটা হইতাছে তুমি কি রেস কুইট না করে ক্লাম থাকো, মানে শান্ত থাকো? তুমি কি টুর্নামেন্টে যাওয়ার পরে অনেকটা হাইপার হয়ে যাও? তোমার সামনে যখন প্লেয়ার থাকে, তোমাকে যখন তারা ফায়ার করে, প্রেসার দেয়, তখন কি তুমি নার্ভাস হয়ে যাও, নাকি তুমি একবারে শান্ত মাথায় খেলতে পারো? এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। তোমাদের উত্তর যদি এগুলার 3টার থেকে 3টাই না হয়, তাহলে তুমি এখনো T1 লবিতে যাওয়ার যোগ্যতা রাখো না। নিজের লেভেল চিনলে আপসেট কম হবে, প্রোগ্রেস দ্রুত হবে। T1 লবিতে যাওয়ার আগে তোমাদের মাথার ভিতরে এই 5টা জিনিস ঢুকাতে হবে। তবে তার আগে তোমাদের একটা গ্রুপের সাথে পরিচয় করে দেই। ওয়েট, তোমরা আমার এই কথাটা শুনে স্কিপ করো না, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখা যাও, এখানে তোমাদেরও লাভ হবে। তোমরা যারা যারা সত্যি টুর্নামেন্ট প্লেয়ার আছো, যারা কিনা টুর্নামেন্টে কিছু একটা করতে চাও, তারা কিন্তু আমাদের এই গ্রুপের মধ্যে জয়েন হতে পারো। আর এই গ্রুপের ওনার কিন্তু আমি নিজেই, মানে এক কথায় কিন্তু গ্রুপটা আমার। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে টুর্নামেন্ট নিতে পারো। এখানে 35 টাকার টুর্নামেন্টও হয়, 50 টাকার টুর্নামেন্টও হয়, আবার 70 টাকার টুর্নামেন্টও হয়। তো তোমরা যখন এইসব টুর্নামেন্ট গুলা রেগুলার নিতে থাকবে, তখন কিন্তু আমরা বড় বড় টুর্নামেন্ট দেওয়ার ট্রাই করব। আর তোমরা আর্চকেদের সাথে, জাউব্রেকার্সদের সাথে, বড় বড় টিম যারা যারা আছে তাদের সাথে কিভাবে টুর্নামেন্ট নিবা, ওই টুর্নামেন্টের গ্রুপের লিংক কিন্তু আমাদের গ্রুপের মধ্যেই দেওয়া হবে। তবে তার আগে কিন্তু তোমাদের এই 70 টাকা, 50 টাকা, 35 টাকা টুর্নামেন্টের গ্রুপ যেটা আছে, এটার মধ্যে ভালো রেসপন্স দেখাইতে হবে যে না ভাই, আমরা সত্যি টুর্নামেন্ট খেলতে চাই, টুর্নামেন্টে আমাদের আগ্রহ আছে। তো যারা যারা আমার থেকে টুর্নামেন্ট নিতে চাও, তারা কিন্তু এখনই জয়েন হয়ে যাবে আমাদের গ্রুপে। গ্রুপের লিংক কিন্তু পিন কমেন্টেই দেওয়া আছে। তো যেটা বলতে নিছিলাম, T1 লবিতে যাওয়ার আগে তোমার মাথার ভিতরে এই 5টা জিনিস ঢুকাতে হবে। কিল না, প্লেসমেন্ট আগে, ইগো না, ডিসিশন আগে, টক্সিক না, ট্যাকটিক্যাল, র্যান্ডম রাশ না, পারপাসফুল পুশ, শর্ট টার্ম হাইপ না, লং টার্ম গ্রোথ। T1 লবির প্লেয়াররা কখনো বলে না আজ একটু মজা করে খেলি, আজ একটু আমার টিমমেটকে ফাজলামি করে এক জায়গায় আটকে দেই। তারা সবসময় একটা কথাই বলে, তাদের মাথায় সবসময় একটা কথাই থাকে, আজ আমি ইমপ্রুভ করব, মানে ডে বাই ডে আমার গেম প্লের স্কিলকে আমি ইমপ্রুভ করব। T1 লবিতে ঢুকতে হলে কমপক্ষে তোমাদের যা যা লাগবে: ক্লিন কোর্স কমব্যাট, স্টেবল মিড রেঞ্জ স্প্রে, তারপরে ফাস্ট রিলোড, ডিসিপ্লিন, কন্ট্রোল মুভমেন্ট, প্যানিক ফ্রি, ক্লাচিং মেন্টালিটি। যদি তুমি ট্রেনিং রাউন্ডে যাওয়ার পরে বিরক্ত হয়ে বের হয়ে যাও, মার খাওয়ার পরে বের হয়ে যাও, তাহলে কখনোই তুমি টুর্নামেন্ট লবিতে হারাইতে পারবে না। ট্রেনিং রাউন্ডে তোমাদের যেসব প্রেসারটা দেওয়া হয়, যেরকম সব দিক থেকে এনিমি তোমাকে মারতেছে, তোমাদের T1 লবিতে লাস্ট জোনে কিন্তু সেম এরকমই হয়, মানে FGL এর প্যারা, সব দিক থেকে এনিমি ফায়ার করতেছে, ড্যামেজ দিতেছে। তখন তুমি কি T1 লবির টুর্নামেন্ট থেকে ব্যাক দিয়ে দিবা, নাকি ওই সিচুয়েশনটা তুমি হ্যান্ডেল করবা? তাই আমি তোমাদের বলি, তোমরা ট্রেনিং রাউন্ডে প্রতিদিন 10 থেকে 15 মিনিট করে হলেও সময় দাও, একটু প্র্যাকটিস করো ট্রেনিং রাউন্ডে গিয়ে। T1 লবিতে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে কে কত সুন্দর কাবার নিতে পারে, কাবার ব্যবহার করতে পারে। এই যে তুমি যে টুর্নামেন্টের লাইভ গুলা দেখো, যেখানে কিনা আজকে বিডি টপ 1 জাউব্রেকার্সরা খেলে, ওইখানে তোমরা একটা জিনিস দেখতে পারবা, কেউ কিন্তু ওপেন
ফিল্ডে ফাইট করে না, কেউ একা ডাবল পিক করে না, কেউ কিন্তু কাভার ছাড়া নক হওয়া টিমমেটকে রিভাইভ করতে যায় না। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই উপকার হয়ে থাকবে। আর যারা যারা এই ভিডিওতে বলা যেসব কথাগুলো আছে ওইগুলা বুঝতে পারো নাই, তারা কমেন্টে জানাই দিও যে ভাই আপনার কথাগুলো বুঝতে পারি নাই, আপনি আমরা যেন বুঝতে পারি ওইরকম করে সহজে একটা ভিডিও আপলোড করেন T1 লবিতে কিভাবে পৌঁছাবো। তাহলে কিন্তু আমি তোমাদের জন্য ওই টপিকে ভিডিও নিয়ে আসবো। আর আমি একটা কথা সবসময় বলে থাকি, তোমরা যে সব টপিকে বেশি কমেন্ট করবা আমি কিন্তু ওই টপিকে ভিডিও দিয়ে থাকবো। যেরকম কালকের আপলোড করা ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করছিলা যে ভাই T1 লবিতে কিভাবে পৌঁছাবো, এর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা পাইছো। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই লং হয়ে যেতেছে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। যদি ভিডিওতে লাইক করে না থাকো ভিডিওতে লাইক করে দিও।